আসসালামু আলাইকুম সবাইকে। কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ রওনা হলাম নওগাঁ সাপাহারে। উদ্দেশ্য আমবাগান থেকে নিজ আম ছিঁড়ে নিয়ে আসব। সাপাহারের আমের খ্যাতি অনেক দিন ধরেই শুনেছি। কিছুটা খোঁজাখুঁজির পর বের করে ফেললাম সাপাহারের হৃদয় ভাইকে, যার আমবাগান আছে এবং বাগান থেকে আম পেড়ে ঢাকায় নিয়ে আসা সম্ভব। আমি হৃদয় ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন আমাদের সাথে আমাদের আম পাড়া এবং নিয়ে আসার গল্প শুরু করা যাক। আমরা ঢাকা কল্যাণপুর বাস টার্মিনাল থেকে হানিফের বাসে রাত 10টায় যাত্রা শুরু করি এবং সকাল 7:30 নওগাঁ সাপাহার বাস স্ট্যান্ডের 0 পয়েন্টে পৌঁছাই। সকালে বাস থেকে নেমেই এক কাপ চা খেতে খেতেই চলে আসলো জহুরুল ভাই। সে হচ্ছে হৃদয় ভাইয়ের কাজিন। তাকে নিয়ে রেস্টুরেন্টে রাস্তা সেরেই একটা অটো নিয়ে রওনা দিলাম আমবাগান দেখার উদ্দেশ্যে। এই দাদা, ঠিক আছেন আপনি? অবস্থা কেমন আপনার লোক দাদা? যাই হোক, আমরা সকালে নাস্তা শেষ করবো। নাস্তাটা ভালোই ছিল। তারপরে সবাই সানস্ক্রিন মাখছে, দেখেন আপনারা এই সাদা বানাই ফেলছে, কালো দাঁড়ের সাদা বানাই ফেলছে। তো আমরা এখন যাচ্ছি হলো আম বাগানে, সেখানে আমরা আম পাড়ব। ছোট আম গাছে অল্প জায়গায় আম ধরতেছে বেশি। জহুরুল ভাই অটোতে করে আমাদেরকে নিয়ে আসলেন তাদের সর্বপ্রথম আম বাগানে, যেখানে জহুরুল ভাই এবং হৃদয় ভাই দুজনে আমাদেরকে বিভিন্ন জাতের আম সম্পর্কে ধারণা দেন। কোনটা ভাই? ঝুলানো অবস্থা একটা ভিডিও করলাম। এটা হলো ফজলি। নাক ফজলি অন্য ধরনের, নাকের মতো এই জায়গাতে নাক হবে, এটা ছোট আছে, ওটা বড় হয়। ও আচ্ছা, ওই জন্য নাক ফজলি, মানে যার নাক আছে। হ্যাঁ, আমি তো প্রথমে ভাবতাম নাগ ফজলি, মানে ওই যে নাগিনের নাক। ওই নাক না, ওই নাক না। দেখার জন্য তো ঢাকা থেকে কষ্ট করে।
বলেন ভাই আপনার আমের প্রজাতির বিষয়ে। হ্যাঁ, এখানে বাড়িফোর এবং আমরুপালি আম আছে। তো এই যে দেখতেছেন এগুলো বাড়িফোর আম, ছায়ার কারণে কালার আসেনি, তবে ভিতরে কালার আলা আছে। এটা কত বড় হয়? এটা সর্বোচ্চ একটা আমে 800-900 গ্রামও হয়ে যায়, 1 কেজিও হয়, কিন্তু সব থেকে ভালো যেটা কম ওজন হয় এটাই ভালো একটু। এই যে আমটা দেখতেছেন বাড়িফোরের সব থেকে টেস্ট এই আমটা। এটা যদি এরকম সাইজ হয়, এর থেকে বড় হলে তখন এটা আর কি এই আমটা যত বড় হবে তত টেস্টি হবে না। না না। কাকা ভালো আছেন? এই যে দেখুন এগুলোতে কালার চলে আসছে, আরো কালার আসবে পাকার আগে, আর ওই জায়গাটা লাল হয়ে যাবে। আচ্ছা, খুবই খুবই সুন্দর এই বাগানের আমগুলো, এই জন্যই নিয়ে আসলাম বাড়িপুরের বাগান। এখানে প্রথমে বাগানটা করছিলাম আমরুপালির, পরে গাছ মাথা ছেটে দিয়ে বাড়িপুরের কলম করছি টেপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আম কি আমরা আজকে নিতে পারবো না? এই আমটা আরো হারভেস্ট করতে আরো 10-15-20 দিন লাগবে। আচ্ছা, তাহলে আমরা আপনাকে ফোন দিলে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিতে হ্যাঁ, পারবেন, ওটা তাই তো? কুরিয়ারে করে পাঠিয়ে দেওয়া যাবে। আপনাদের এটা এখন নিয়ে গেলে হুম। খেতে, এটা কাঁচাও খাওয়া যাবে কিন্তু। ও, আচ্ছা আচ্ছা। এই বাগানের আমগুলো একটু বড় হয়নি। হ্যাঁ, এটা আমরুপালি। দেখতেছেন কিন্তু প্রচুর আম আছে। অনেক বড় বাগান এটা। হুম। কিন্তু অনেক স্বাদ। একটু হালকা বসেন, যদি জুম করার মতো ক্যামেরা থাকে ধরেন, ধরে হালকা জুম করেন, দেখবেন এত সুন্দর লাগবে যে ভাইয়ার ক্যামেরায় সুন্দর ছবি আসবে। শুধু বসে একটু জুম করতে হবে ক্যামেরা, দারুণ লাগে। সেই আম, এই বাগানটা আছে পারফেক্ট। হৃদয় ভাই আমাদেরকে তার আম বাগান দেখানোর পরে একটু প্রশান্তির বাতাস নেওয়ার জন্য নিয়ে আসলেন সাপাহারের ঐতিহাসিক জবই বিলে। এখানে আমরা হালকা খাবার খেয়ে নিলাম, সাথে আমরা পেলাম প্রচুর গরমে ঠান্ডা হাওয়া, যা আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিয়েছিল। রেকর্ড হচ্ছে না?
বেশি। বড় হইলে আপনার আম কোন জায়গায় আসবে? অতঃপর জবাই বিল থেকে ঘোরাঘুরির পরে হৃদয় ভাই আমাদেরকে নিয়ে আসলেন তার আম বাগানে, যেই বাগানের আম হারভেস্ট করার মতো হয়েছে। যে জাম লাগিছে আমি ক্যারেট আনা পাইনি। হ্যাঁ সাপা আর তো যে জাম লাগিছে ভাইয়া ওই ওটি বেলে ওই সিরিয়াল দাঁড়িয়ে আছে, 10টা মিনিট হলে হয়ে যাবে। একটু 10 মিনিট দেখুন বড়গুলো পারবে, এটা কত ছোট না পারে। এই যে বড়গুলা পারে না। এই যে এই স্যার, কি সাইজ আম পারবেন? এই যে ভাইয়া এই সাইজ এটা এখান থেকে ছেড়ে দিতে পারেন আপনি। পাকা আম খাইতে স্যার এটা আপনাদের স্যার, আমি এটাকে দুবার স্যার বলে ফেললাম। এই যে এই আমটা খান, পাকা আম, এত ছোটটা? সমস্যা নাই। অরিজিনাল গাছের আম। আমি এটা স্টপ করছিলাম তখন। রেডি? হ্যাঁ, আমার একটু দূরে যাইতে হবে। দেখেন হাতে জানে ইয়া ভরে না, এটা কিন্তু খুব সাবধান। অলরেডি ভরছে। স্যাপ দেন। সিরেন, আমরা তো ভিডিও করতেছি। আমাদের বড় ভাই এবং নিজে হাতে আম ছিটতেছে আমাদের বাগান থেকে। আহা, এ, তুমি 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 দুটা দেখে দাও তো ভাইয়া। ভাইয়া মানে ইয়া করতে পারছে না। ছোট না পারে এই যে এই যে এইভাবে বড়গুলা পারে নেন। এই যে এই সাইজ এই যে ভাইয়া এই সাইজ এটা এখান থেকে ছিঁড়ে নিতে পারেন আপনি। এই যে এইভাবে। এটা হ্যাঁ, ধরেন আপনি ধরেন। এটাকে দুবার স্যার বলে ফেললাম। এই যে এই যে, আমটা খান, পাকা আম। এটা তো সুন্দর আম। এটা অনেক সুন্দর একটা আম। আরেকজন আম পারা বাদে খাওয়া শুরু করছে। এই যে এখানে যান এই যে এখানে একটা বড় আসাম। এই যে বড় আম। তো একটা খাওয়া ওই যে শেষ। ভেতরেরটা। হ্যাঁ, এই যে ভাই আম পাচ্ছে। সুমনও কাজটা করলে তো ক্যারেট গুলো ধোয়া তুলো। ক্যারেট হয়তো কি মজা। ফোন দিতে হবে। আচ্ছা সুমনক ফোন দাও, তুমি নাম্বার নাই? লাস্টে 62 এটা হয় না? হ্যাঁ, লাস্টে এখন 62। একটু পজ দেন। কি মজা, অনেক স্বাদ না স্যার? অনেক স্বাদ। এটা হচ্ছে চোষা আম। আঁশ আছে কি? এই যে পানি ভাইয়া, এই যে পানি লাগবে না। ওয়ালাইকুম আসসালাম। করি পলক ভাই এখন আমাদের আম পাড়তেছে। এই যে বড় সাইজ। পুলক তো পারতেছে আবার খাইতেছে। একসাথে দুটাই চলছে। এই যে আমাদের রাসেল ভাই নিজ হাতে বাগান থেকে জাম পেড়ে তাদেরকে হারভেস্ট করে পাঠানো হবে। এই যে আম। আপনারা চাইলে ওয়াও, এখানে তো সেই বড়। হ্যাঁ, স্যার এটা দেখছেন? ওয়াও, সাইজ কি! এত বড় সাইজের আম্রপালি আমি দেখিও নি এর আগে। দেখেন স্যার, বিশাল। এটা হলো বাড়ি ফোড়ন, তাই তো? হ্যাঁ, এটা বাড়ি ফোড়ন। আলট্রা জুমটা অনেক বেশি না? আমরা সবাই নিজেই গাছ থেকে আম পাড়লাম। আমগুলো হৃদয় ভাইকে বুঝিয়ে দিলাম। হৃদয় ভাই আমাদেরকে আমগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। এতে করে আমাদের কষ্ট করে আম নেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা বাসায় যাওয়ার সাথে সাথে আম পৌঁছে যাবে। আপনারা চাইলেই হৃদয় ভাইকে কাছ থেকে আম অর্ডার করে কুরিয়ার করে নিতে পারবেন। আমরা সবাই আম বাগান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।